অচেনা গ্রামের পথে। পরদিন খুব ভোরে নীল ব্যাগ গুছিয়ে বের হয়ে পড়ল। ছবির কোণে লেখা গ্রামের নামটা বারবার মনে পড়ছিল। একটা অচেনা নাম, অথচ অদ্ভুতভাবে মনে হচ্ছিল যেন কোথাও সে এই নাম আগে শুনেছে। বাসে ওঠার পর জানালার পাশে বসে সে আবার ছবিটা বের করল। বৃদ্ধ লোকটির মুখে অদ্ভুত এক পরিচিতি ভাব আছে, কিন্তু যতই ভাবছে ততই যেন মনে করা কঠিন হয়ে উঠছে। কয়েক ঘন্টার পথ পেরিয়ে বাস যখন গ্রামের কাছাকাছি পৌঁছালো, তখন হঠাৎ আকাশ কালো হয়ে এলো। বাতাস ঠান্ডা হয়ে গেল, আর চারপাশে কেমন এক অস্বস্তিকর নীরবতা নেমে এলো। বাস থেকে নামতেই নীল লক্ষ্য করল গ্রামের প্রবেশদ্বারে পাশে একটি পুরনো সাইনবোর্ড, ঠিক সেই একই বোর্ড যেটা ছবিতে দেখা গিয়েছিল। তার বুকটা ধড়ফড় করতে লাগলো। গ্রামের ভেতরে ঢুকতে সে দেখল বেশিরভাগ ঘরের দরজা বন্ধ। মানুষজনও খুব কম দেখা যাচ্ছে। দূরে একটা ছোট চায়ের দোকান খোলা ছিল। নীল সেখানে গিয়ে জিজ্ঞেস করল, চাচা, এখানে কি এই বৃদ্ধ মানুষটাকে কেউ চেনে? সেই ছবিটা এগিয়ে দিতেই দোকানদার কয়েক সেকেন্ড ছবির দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, এই মানুষটার ছবি তুমি কোথায় পেয়েছো? নীল একটু থেমে বলল, আমার বাসার সামনে খামে করে কেউ রেখে গেছে। দোকানদারের মুখের হাসিটা মিলিয়ে গেল। তিনি নিচু স্বরে বললেন, তাহলে তুমি দেরি করে ফেলেছ। উনি তো 5 বছর আগেই মারা গেছেন। নীলের শরীর ঠান্ডা হয়ে গেল। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, কিন্তু উনি কে ছিলেন? দোকানদার চারপাশে একবার তাকিয়ে ফিসফিস করে বললেন, এই গ্রামের সবচেয়ে রহস্যময় মানুষ। আর শোনা যায় তার মৃত্যুর সঙ্গে একটা হারিয়ে যাওয়া ছেলের গল্প জড়িয়ে আছে। নীলের হাত কাঁপতে লাগলো। অজান্তেই তার মনে একটা প্রশ্ন ঘুরতে লাগলো, সেই হারিয়ে যাওয়া ছেলে আমি নই তো? ঠিক তখনই তার ফোনে আবার সেই অচেনা নম্বর থেকে মেসেজ এলো, সত্যের কাছাকাছি চলে এসেছ। নীল ধীরে ধীরে ফোনটা শক্ত করে ধরল। সে বুঝতে পারল এ যাত্রা এখন আর থামানো যাবে না।